সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা শুরু করেছিলাম প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্ট। ইতিমধ্যে আমরা 1 থেকে 6 পর্যন্ত এই পার্টগুলো আমরা ডিসকাস করেছিলাম। আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট 7। এটা দিয়ে হচ্ছে আমরা প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের ইতি টানবো। তো এখানে আসলে আমরা সবগুলো জিনিসই আমরা A to Z ভাবে আলোচনা করার চেষ্টা করেছি, এবং যাতে আমাদের কোনো অংশই বাদ না পড়ে। পার্ট একটু বেশি হলেও সবগুলো আমরা অল্প একটু একটু করে কিন্তু আলোচনা করেছি। তো আশা করি এই বিষয়গুলো সবাই আমরা বেশ ভালোভাবে দেখব, এবং যদি আমাদের কোনো সমস্যা থাকে, আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলেছি যে আমাদের কমেন্টে আপনাদের প্রবলেমগুলো আপনারা জানাবেন, যে যদি কেউ না বুঝে থাকি আর কি। প্রথমত যে কাজটা করতে হবে, যে ভিডিওটা একবার দেখে যদি আমরা না বুঝতে পারি, 2 বার বা 3 বার আমরা অবশ্যই সে ভিডিওটা দেখব। দেখার পরে যদি হচ্ছে যে কোনো প্রবলেম আপনার কাছে মনে হয় যে না, আমি তারপরে ক্লিয়ার হচ্ছে না, বা এই জিনিসটা এখানে কেন হইলো, বা এখানে হয়তো বা কোনো মিস্টেক আছে, অবশ্যই সেগুলো হচ্ছে কিন্তু আপনারা জানাবেন। তো যাই হোক, আমরা পার্ট 7 আমরা শুরু করি। তো ইতিমধ্যেই আমাদের মোটামুটি হচ্ছে বেশ কিছু নিয়ম আমরা অলরেডি শেষ করেছি। তো আজকে আমরা হচ্ছে রুল নাম্বার 9টা করব, এবং এইটা দিয়ে হচ্ছে আমাদের মোটামুটি প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের পার্টগুলো আমরা শেষ করব আর কি, পার্ট 7। এবং টোটাল প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টটা এই নিয়মের মাধ্যমেই মোটামুটি শেষ হয়ে যাবে। তো রুল নাম্বার 9-এ আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইনডিফাইনাইট প্রোনাউন। ইনডিফাইনাইট প্রোনাউন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অনির্দিষ্টবাচক সর্বনাম। ইনডিফাইনাইট প্রোনাউন, বা আমরা এক কথায় বলে থাকি হচ্ছে কি অনির্দিষ্টবাচক সর্বনাম। অর্থাৎ যেগুলো নির্দিষ্ট করে আমাদের সাধারণত বলা হয় না, কিছুটা অনির্দিষ্টতা থাকে, সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি ইনডিফাইনাইট প্রোনাউন। তো আমাদের ইনডিফাইনাইট প্রোনাউন টোটাল আছে আমাদের হচ্ছে 12টা। তো এই 12টা নিয়ে আমরা একটু ডিসকাস যদি আমরা একটু করি। যেমন আমি একটু আগে লিখে নেই, যেমন আমাদের এখানে দেওয়া থাকলো এভরিবডি, দেওয়া থাকলো হচ্ছে কি এভরিওয়ান, অথবা আমরা লিখলাম হচ্ছে কি এভরিথিং। এরপরে যদি আমরা লিখি এনিবডি, এরপরে লিখলাম হচ্ছে কি এনিওয়ান, লাস্টে আমরা এখানে লিখলাম হচ্ছে কি এনিথিং। একটা পারলে আর কি মোটামুটি সবগুলোই পারা যায়। তারপরে আমরা যদি এখানে লিখি সামবডি, এরপর আমরা লিখলাম হচ্ছে কি সামওয়ান, লাস্টে আমরা লিখলাম হচ্ছে কি সামথিং। অ্যান্ড লাস্ট ওয়ান যদি আমরা একটু লিখি নোবডি, এরপর লিখলাম হচ্ছে কি নান, অথবা লিখতে হবে হচ্ছে নো ওয়ান, লাস্টে আমরা এখানে লিখলাম হচ্ছে কি নাথিং। তো আমাদের টোটালি এখানে আমাদের প্রোনাউন কতগুলো লিখলাম? 12টা প্রোনাউন হচ্ছে আমরা লিখলাম। তো আমি যখন যদি বলি যে এভরিবডি কামস হিয়ার, মানে সবাই এখানে এসেছিল, প্রত্যেকে এখানে এসেছিল, তাহলে কে এসেছিল আমি কিন্তু তাকে উল্লেখ করতেছি না। বাট আমি যদি বলি দে কাম হিয়ার, তাহলে তারা এসেছিল, বা হি কাম হিয়ার, এখানে কিন্তু আমাদের প্রোনাউনটা কিন্তু নির্দিষ্ট, যে আমি দে নির্দিষ্ট করে বেশ কিছু ব্যক্তিবর্গকে বোঝাচ্ছি, বা ইন্ডিকেট করে একজন বা দুইজনকে আমি বোঝাচ্ছি। তার মানে ওইগুলো কিন্তু আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের কিন্তু নির্দিষ্টতা। বাট এখন আমরা যেগুলো লিখলাম, যে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নান, নাথিং, টোটাল আমাদের প্রোনাউন কতগুলো আছে? 12টা আছে। এই 12টার ভিতরে আমরা 2টা ক্যাটাগরিতে একটু ভাগ করি। একটু যদি আমরা খেয়াল করি, লাস্টের যে পার্টটা আছে থিং যুক্ত, এগুলো কিন্তু বস্তুবাচক। আর প্রথমে যে আমরা 8টা ওয়ার্ড লিখেছি, এই 8টা কিন্তু আমাদের ব্যক্তিবাচক, মানে বডি আর ওয়ান দিয়ে আমাদের সাধারণত যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের সাধারণত হচ্ছে কি ব্যক্তিবাচক। আর থিং যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, এগুলো কিন্তু আমাদের বস্তুবাচক। তাহলে এখন আমরা এদের ক্ষেত্রে ভার্বটা কি ইউজ করি, এটাকে একটু লিখে নেই, কারণ ভার্বের সাথে কিন্তু আসলে অনেক কিছু সম্পর্কিত, ইতিমধ্যে আমরা কিন্তু সেটা বুঝতে পেরেছি। তাহলে এই যে 12টা প্রোনাউন আমরা লিখলাম, তাহলে প্রথমত আমরা আগে ডিসকাস করব এই 12টা প্রোনাউনের সাথে ভার্বটা আমাদের কি হবে। তাহলে আমি লিখবো যে এদের সাথে, মানে এই 12টা প্রোনাউনের সাথে, এদের সাথে ভার্ব সাধারণত, এদের সাথে ভার্ব সাধারণত সিঙ্গুলার হবে। তাহলে আমি এই যে 12টা প্রোনাউন আমরা লিখলাম, এই 12টা প্রোনাউনের সাথে যদি আমি কোনো ভার্বকে যদি ইউজ করতে চাই, তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে ইউজ করতে হবে? সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে এই 12টা প্রোনাউনের সাথে। তাহলে আমাদের ভার্বটা কিন্তু অলরেডি আমরা লিখে ফেললাম। এখন এদের সাথে প্রোনাউনটাকে আমরা কি ইউজ করব, এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। আচ্ছা, এখন লিখবো হচ্ছে যেটা প্রথম 8টি প্রোনাউনের জন্য, মানে বডি আর ওয়ান দিয়ে যেগুলো আছে, প্রথম 8টি প্রোনাউনের জন্য হিজ অর হার আমাদের কিন্তু বানান করে লিখতে হবে, হিজ অর হার। আমি কিন্তু অবলিক দিব না, মানে কেউ যদি এইভাবে লেখে যে হিজ অবলিক হার, এইটা কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু ভুল। আমাদের বানান করে লিখতে হবে। কি লিখতে হবে? হিজ অর হার। তাহলে আমি এখানে যেটা বলছিলাম, যে এদের সাথে আমাদের এই 12টা প্রোনাউনের সাথে ভার্ব সাধারণত কি হবে? সিঙ্গুলার হবে।
বাট যখন আমি প্রোনাউনটাকে সিলেকশন করব, যেমন প্রথম 8টি প্রোনাউনের জন্য আমরা কাগজ করব হিজ অর হার, আর এর সাথে লিখব আর পরবর্তী 4টির জন্য, আর পরবর্তী 4টির জন্য 8টা না মানে থিংযুক্ত যে 4টা আছে পরবর্তী 4টির জন্য আমাদের কাগজ করতে হবে ইট হবে। তাহলে এটা আমাদের কিন্তু অবশ্যই একটু মনে রাখতে হবে যে আমি প্রথম আটটা বলতে আমরা সাধারণত যেটা বুঝিয়েছিলাম যে বডি আর ওয়ান দিয়ে আমাদের সাধারণত যে প্রোনাউনগুলো থাকবে তাদের জন্য আমরা কাগজ করব হিজ অর হার, আমি কিন্তু অবলিক দিয়ে লিখেছি হিজ অর হার। আর পরবর্তী 4টির জন্য মানে হচ্ছে থিংযুক্ত যে 4টা আছে এদের জন্য আমরা কাগজ করব ইটটাকে আমরা বেসিক্যালি ইউজ করব। তো আমি একটু ব্র্যাকেট দিয়ে উপরে লিখে দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, মনেও থাকবে। তাহলে আমরা এখানে যেটা লিখব হিজ অর, এর সাথে আমরা লিখব হচ্ছে হার, কখনো কিন্তু অবলিকটা চিন্তা করব না। তাহলে বডি আর ওয়ান রিলেটেড যেগুলো ছিল এদের জন্য আমরা কাগজ করব হিজ অর হার, আর থিংযুক্ত যে 4টা ছিল এদের জন্য আমাদের কাগজ করতে হবে ইটটাকে হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমাদের একটু বুঝতে কিন্তু একটু সুবিধা হবে। তাহলে আমরা যদি লিখি যে এভরিওয়ান এর সাথে আমি এখানে লিখলাম হেল্প, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি হেল্পস মি অফ, এরপরে দিলাম ইটস, অবলিক দিয়ে লিখলাম হিজ অর হার। ওকে, এভরিওয়ান হেল্প অবলিক হচ্ছে হেল্পস মি অফ ইটস অবলিক হিজ অর হার ওন নিড। আচ্ছা, ওন এখানে আমরা লিখলাম ওন ডিমান্ড। তাহলে আমরা যদি একটু খেয়াল করি এভরিওয়ান হেল্প অবলিক হচ্ছে হেল্পস, তাহলে এভরিওয়ানটা কিন্তু আমি বলেছিলাম ইনডিফাইনাইট প্রোনাউন, যে 12টা প্রোনাউন আমরা লিখেছিলাম তার ভিতরে কিন্তু এভরিওয়ান আমাদের একটা ইনডিফাইনাইট প্রোনাউন। এভরিওয়ানের সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কি হবে সিঙ্গুলার ফর্মে হবে, তাহলে আমরা এখানে কি লিখবো হেল্পস। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে এভরিওয়ান হেল্পস মি অফ ইটস, তারপরে আমি লিখছি হিজ অর হার অন ডিমান্ড। তাহলে এখন দেখা গেল যে আমরা বলেছিলাম যে এভরিওয়ান যদি থাকে তাহলে কি দিতে হবে হিজ অর হার, তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে হিজ অর হার অন ডিমান্ড। অলরেডি আমরা কিন্তু সেটা লিখে ফেলেছি, যখন আমরা এভরিওয়ান লিখেছি তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার হলো আর প্রোনাউনটা কিন্তু আমরা অলরেডি লিখলাম হিজ অর হার অন ডিমান্ড। ওকে, ভালো কথা। আবার যদি এখানে এভরিওয়ানের পরিবর্তে কেউ যদি এখানে লেখে এনি বডি দিয়ে যদি আমরা লিখি এভরিবডি, এখানে আমি লিখলাম গো, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি গোজ দেয়ার অফ, এরপরে যদি আমরা লিখি ইটস, অবলিক দিয়ে লিখলাম হিজ অর হার, এখানে আমরা লিখলাম হচ্ছে কি অন ডিমান্ড। এখন এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, এখন যদি এটার যদি আমরা ইয়ে করি তাহলে এনিবডির সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কি হবে সিঙ্গুলার হবে, তাহলে আমরা এখানে কি দেব গোজ। আর যেহেতু আমাদের ভার্বটা সিঙ্গুলার তাহলে প্রোনাউনটা আলটিমেটলি আমাদের কোন ফর্মে হবে সিঙ্গুলার ফর্মে কিন্তু আমাদের হয়ে যাবে। এখন আমরা যদি এই দুটোর যদি ত্যাগ কোয়েশ্চেন করি, যে আমরা যদি এটার ত্যাগ কোয়েশ্চেন যদি করতে চাই তাহলে ত্যাগ কোয়েশ্চেনে কিন্তু আমার সাবজেক্টটা একটু আমাদের ডিফারেন্ট হবে, কারণ আমাদের ত্যাগ কোয়েশ্চেনে কিন্তু বলা আছে যে বডি আর ওয়ান রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে বা প্রোনাউনগুলো আছে তাদের জন্য আমরা ত্যাগ কোয়েশ্চেনে কাকে ইউজ করে থাকি দেটাকে ইউজ করে থাকি। তো আমি একটু উপরে লিখে দিই যে ত্যাগ কোয়েশ্চেনে আমাদের সাবজেক্ট কিন্তু আমাদের কি হবে, ত্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট কিন্তু আমরা কাকে ইউজ করব দেটাকে ইউজ করব। তার মানে এখানে ত্যাগ কোয়েশ্চেন এবং প্রোনাউনের মধ্যে সাবজেক্টের মধ্যে কিন্তু ডিফারেন্ট হয়ে গেল অনেকটাই। তো এখন যদি আমরা অ্যান্সারটা করি যে এভরিওয়ান হেল্পস মি ইটস অবলিক অনস ডিউটি, বা এই দুইটারই যদি আমরা ত্যাগ কোয়েশ্চেন যদি আমরা করতে চাই, আমি একটু নিচে লিখছি, তাহলে এই দুইটারই ত্যাগ কোয়েশ্চেন আমি একসাথে করি। তো দেখা যাচ্ছে যে দুইটার সাথে আমাদের কিন্তু ভার্বের সাথে কি যুক্ত আছে এস বাই যুক্ত আছে। তো যখন আমরা ত্যাগ কোয়েশ্চেন করি তো তখন আমাদের বলা ছিল যে ভার্বের সাথে যদি এস বাই যুক্ত থাকে তাহলে আমাদের বেসিক্যালি কি দিয়ে করতে হবে ডাজ দিয়ে কিন্তু আমাদের মূলত অ্যান্সারটা কি করে নিতে হবে। কিন্তু আমাদের এভরিবডি বা এভরিওয়ান যাই বলি না কেন আমাদের সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে দেওয়া আছে প্লুরাল ফর্মে কিন্তু আলটিমেটলি আমাদের দেওয়া আছে আর কি। তো এখন যেহেতু সাবজেক্টটা হচ্ছে দের সাথে কিন্তু কখনো ডাজ বসে না, দের সাথে সবসময় আমাদের কাজ ইউজ করতে হবে ডুটাকে ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা যদি ডাজেন্ট দে বলি দের সাথে কিন্তু কখনো ডাজ হয় না, তাহলে আমাদের সাবজেক্টটা কিন্তু ফিক্সড, যে সাবজেক্টটা আমাদের কাজ ইউজ করতে হবে দেটাকে কিন্তু ইউজ করতে হবে। তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে এই জন্য আমরা ডাজটাকে চেঞ্জ করে আমরা এখানে কি লিখবো ডোন্ট লিখবো, তাহলে উত্তরটা আমাদের কি হবে ডোন্ট, তার সাথে আমরা এখানে কি লিখবো দেটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে এই দুটার জন্য আমরা মূলত অ্যান্সারটা লিখলাম হচ্ছে কি ডোন্ট দে। তাহলে আমরা আশা করি যে এদের সাথে ভার্বটা কি হইতে পারে প্রোনাউন কি হইতে পারে, বা হচ্ছে আমাদের হচ্ছে যে ত্যাগ কোয়েশ্চেনটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে হইতে পারে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি দেখলাম। এভরিবডি আর এভরিওয়ানের জন্য আমরা দেখলাম। আর থিংযুক্ত যেগুলো আছে এদের জন্য আমাদের প্রোনাউন হিসেবে আমরা ইটটাকে ইউজ করব, আবার ত্যাগ কোয়েশ্চেন সাবজেক্টও কিন্তু আমরা কাকে ইউজ করব ইটটাকে কিন্তু আমরা মূলত ইউজ করব। তাহলে এখন যদি আমরা লিখি এভরিথিং
এভরিথিং, এরপরে লিখলাম ক্যান বি হ্যাপেন্ড, এভরিথিং ক্যান বি হ্যাপেন্ড, এরপরে লিখলাম অফ ইটস অবলিক দিয়ে লিখলাম দেয়ার ওন পাওয়ার, ওন তার সাথে আমি এখানে কি লিখলাম, পাওয়ারটা আমি বসিয়ে দিলাম। তাহলে দেখা গেল যে এভরিথিং ক্যান বি হ্যাপেন্ড হবে ইএনইডি, ওকে, এভরিথিং ক্যান বি হ্যাপেন্ড অফ ইটস অবলিক দেয়ার ওন পাওয়ার। এখন দেখাচ্ছে আমি কিন্তু এখানে কি দিয়েছি, এভরিথিং। তাহলে এই যে চারটা থিং আমরা বলছিলাম কি কি, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, সো এদের সাথে আমাদের কি হবে, ভার্বটা আলটিমেটলি আমাদের হচ্ছে কিন্তু প্রোনাউন হিসেবে আমরা কাগজ করব, ইটসটাকে কিন্তু আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, এভরিথিং ক্যান বি হ্যাপেন্ড অফ ইটস ওন পাওয়ার। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। আর এটারও যদি আমরা ত্যাগ কোশ্চেন যদি আমরা করি আলটিমেটলি, যে এটারও যদি আমরা ত্যাগ কোশ্চেন যদি করতে চাই, তাহলে আমরা কি লিখবো, যে এভরিথিং থাকা মানে আমাদের ত্যাগ কোশ্চেন সাবজেক্ট কিন্তু কাগজ করতে হবে, ইটটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে উত্তরটা হবে আমাদের কান্ট ইট। আমরা এখানে কি লিখবো, কান্ট ইট, এটা হচ্ছে আমরা কিন্তু লিখবো। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি কি করলাম, বুঝতে পেলাম। তো আমাদের ইনডিফাইন্ড প্রোনাউনের আমাদের যে নিয়মগুলো ছিল, তো সেগুলো মোটামুটি কিন্তু আমরা আলোচনা করেছি। আর অল্প একটু আলোচনা আমরা এখন পরবর্তীতে করব। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে ইনডিফাইন্ড প্রোনাউন নিয়ে, তো ইনডিফাইন্ড প্রোনাউনে আমরা সাধারণত যেটা দেখেছিলাম যে ইনডিফাইন্ড প্রোনাউনের সাথে আমাদের কিন্তু ভার্বটা আলটিমেটলি সবসময়ের জন্য কি হয়, সিঙ্গুলার হয়। এবং সেক্ষেত্রে আমাদের ভার্ব বলি বা ত্যাগ কোশ্চেন বলি সবগুলো কিন্তু আমরা আলটিমেটলি কোন ফর্মে করে থাকি, আমরা সিঙ্গুলার ফর্মে হচ্ছে আমরা মূলত করে থাকি আর কি। তাহলে এখন আমরা বাকি অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। বাকি অংশ বলতে আমরা সাধারণত যদি বাকি অংশগুলো যদি আমরা একটু ধরে নিই, যে আমাদের হচ্ছে কি, যে আমাদের একটা নিয়ম আছে ওয়ান, তো এই ওয়ান মানে একও হইতে পারে, আবার এই ওয়ান মানে কিন্তু এনি ওয়ান, সাম ওয়ান, এটা হইতে পারে। তো আমরা এখানে যেটা লিখবো যে ওয়ান থাকলে আমাদের কাগজ করতে হবে ওয়ান্স হবে, ওয়ান থাকলে আমাদের বেসিক্যালি কাগজ করতে হবে ওয়ান্স, ওয়ানের সাথে আমরা এখানে কি করব, অ্যাপোস্ট্রফি এসটাকে আমরা সাধারণত যুক্ত করব। তবে সেক্ষেত্রে ওয়ানটা কিন্তু অবশ্যই কি হইতে হবে, ইনডিফাইনাইট প্রোনাউন হচ্ছে আমাদের সাধারণত হইতে হবে, এটা আমরা একটু রাখবো। আবার ওয়ানটা কিন্তু কি হইতে পারে, অ্যাডজেক্টিভও কিন্তু হইতে পারে। তো আমরা একটু দেখে নিই, যদি আমি এখানে লিখি যে ওয়ান শুড ডু, হ্যাঁ ওয়ান শুড ডু, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ওয়ান্স, অবলিক দিয়ে লিখলাম ইটস অন ডিউটি, অন তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ডিউটি। আর আরেকটা যদি আমরা লিখি যে 1 টাকা, এরপর লিখলাম ক্যান বি ইউজড অফ ইটস অবলিক দিয়ে লিখলাম দেয়ার ওন পাওয়ার, ওন তার সাথে আমরা এখানে কি লিখলাম, পাওয়ার হচ্ছে আমরা মোটামুটি লিখলাম। তাহলে আমি যেটা বলছিলাম যে ওয়ান শুড ডু ওয়ান্স অবলিক দিয়ে আমরা কি লিখলাম, ইটস অন ডিউটি। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই ওয়ানটা কিন্তু আমাদের অবশ্যই কি হিসেবে কাজ করতে হবে, প্রোনাউন হিসেবে কাজ করতে হবে। তাহলে যদি ওয়ান শুড ডু, তাহলে ওয়ানের পরে কিন্তু আমাদের ডিরেক্ট অলরেডি ভার্ব চলে আসছে। তাহলে এই ওয়ানটাকে আমরা এখানে সাধারণত এখানে কি হিসেবে ধরবো, আমরা ধরবো হচ্ছে প্রোনাউন হিসেবে আমরা সাধারণত ধরবো। আর পরেরটাতে লিখছি 1 টাকা, সো এখানে ওয়ানের পরে কিন্তু টাকা, দ্যাটস মিন এটা কিন্তু আমাদের কি হিসেবে দেওয়া আছে, নাউন। তার মানে এখানে ওয়ানটা কিন্তু আমাদের আলটিমেটলি কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে আমি যখন লিখলাম ওয়ান শুড ডু ওয়ান্স অবলিক দিয়ে লিখলাম ইটস অন ডিউটি, আর পরেরটাতে লিখলাম 1 টাকা ক্যান বি ইউজড অফ ইটস অবলিক দেয়ার ওন পাওয়ার। তাহলে প্রথমটাতে ওয়ান ছিল, তাহলে ওয়ান যদি প্রোনাউন হয় তাহলে এখানে আমাদের কাজ করতে হবে এই যে ওয়ান্সকে ইউজ করতে হবে। তো আমরা কিন্তু এখানে ওয়ান্সটা অলরেডি দিয়ে দিয়েছি। আর পরে যখন লিখলাম 1 টাকা ক্যান বি ইউজড অফ ইটস অবলিক দেয়ার ওন পাওয়ার, তাহলে এখন 1 টাকা, তাহলে 1 টাকা যদি আমরা সাধারণত বলে থাকি, তাহলে 1 টাকা অ্যাডজেক্টিভ। তো 1 যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা কিন্তু বস্তুবাচক, বিধায় আমাদের এখানে কাজ করতে হবে ইটসটাকে কিন্তু আমাদের মূলত ইউজ করতে হবে। তো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা নিয়ম, যে ওয়ান থাকলে আমাদের সবসময়ের জন্য কিন্তু কাজ করতে হবে ওয়ান্সকে ইউজ করতে হবে আর কি। সেক্ষেত্রে ওয়ানটা অবশ্যই প্রোনাউন হইতে হবে। আর পরবর্তীতে যেটা লিখছি যে 1 টাকা ক্যান বি ইউজড অফ ইটস অবলিক দেয়ার ওন পাওয়ার, তাহলে এখন ওয়ানটা আমাদের কি হিসেবে কাজ করেছিল, অ্যাডজেক্টিভ হিসেবে, বিধায় এর সাথে কিন্তু আমরা কাজ করছি ইটসটাকে কিন্তু আমরা মূলত ইউজ করেছি। তবে এখানে একটা কথা বলা বাহুল্য, যে যদি অপশনে ওয়ান্স না দেওয়া থাকে তাহলে হিজ অর হার হবে, হিজ অর হার আমাদের হবে। তাহলে যদি আমি দেখি যে আমাদের অপশনে ওয়ান দেওয়া নাই, তাহলে তখন সেক্ষেত্রে আমরা কাগজ করব হিজ অর হারটাকে আমরা ইউজ করব। যেমন আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি যে 1 শুড ডু, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ডিউটি। আচ্ছা, এখন আমি অপশন এ তে দিলাম হচ্ছে ইটস, বি তে লিখলাম হচ্ছে দেয়ার, সি তে আমি লিখলাম হচ্ছে ইটস সেলফ, আর অপশন ডি তে দিলাম হচ্ছে কি হিজ অর হার। এখন আমাদের এই এমসিকিউ থেকে আমাদের সঠিক উত্তরটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি যখন লিখলাম 1 শুড ডু, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ডিউটি। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি যে 1 শুড ডু, তাহলে শুডটা হচ্ছে আমাদের এখানকার কি দেওয়া আছে, ভার্ব। তাহলে এই যে ওয়ানটা আমরা এখানে লিখলাম, এখানে ওয়ানটা আমাদের এখানে কি হিসেবে কাজ করতেছে,
প্রোনাউন হিসেবে আমাদের কাজ করতেছে। তাহলে একটু যদি খেয়াল করি যে ওয়ানটা কিন্তু আমাদের এখানকার হচ্ছে প্রোনাউন, তাহলে ওয়ান যদি প্রোনাউন হয় তাহলে আমাদের সেখানে কাজ ইউজ করতে হবে হিজ অর হারটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে এখন বেসিক্যালি আমরা এখানে ইউজ করব কি হিজ অর হার। তাহলে আমাদের এখানে উত্তরটা কোনটা হবে, ডি নাম্বারটা হবে হিজ অর হার। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে ওয়ান যদি প্রোনাউন হিসেবে কাজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের বেসিক্যালি কাজ ইউজ করতে হবে হিজ অর হারটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তো আলটিমেটলি আমরা কিন্তু হিজ অর হারটাকে এখানে ইউজ করেছি, কারণ ওয়ান থাকলে আমরা কিন্তু ওয়ান্স দিব। আমি কিন্তু উপরে লিখেছিলাম ওয়ান্স দিতে হবে, কিন্তু আমার অপশনে কিন্তু কি দেওয়া নাই, আমার অপশনে কিন্তু মানে হচ্ছে ওয়ান্স অপশনটা নাই, বিধায় আমাকে অ্যান্সার করতে হবে কি দিয়ে, হিজ অর হার দিয়ে। আর যদি ওয়ান্স থাকতো তাহলে আমরা অবশ্যই অগ্রাধিকার কোনটা দিতাম, আমরা অবশ্যই অগ্রাধিকার কিন্তু দিতাম হচ্ছে কিন্তু ওয়ান্সকে। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি হচ্ছে ক্লিয়ার হয়ে গেল যে ওয়ান যদি অপশনে না থাকে তাহলে আমরা কাগজ করব হিজ অর হারটাকে আমাদের মূলত কি করতে হবে, অ্যান্সারটা করে নিতে হবে। এখন একটু যদি খেয়াল করি যে ওয়ান শুড ডু ওয়ান্স অন ডিউটি, এখন যদি এটার যদি আমরা ত্যাগ কোয়েশ্চেন যদি করতে চাই তাহলে আমরা ত্যাগ কোয়েশ্চেনটা কিভাবে করব। এটা অনেক ক্ষেত্রে আমাদের আসে বা বিভিন্ন বোর্ডে আমরা দেখেছি কোশ্চেন এসেছে, বা বিভিন্ন নিয়োগ পরীক্ষাতেও বা অ্যাডমিশন টেস্টে কোশ্চেনটা কিন্তু এসেছে। তাহলে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এটার যদি আমাদের ত্যাগ কোশ্চেন করতে বলে তো আমরা জানি ওয়ান থাকা মানে কিন্তু আমাদের সেখানে কাগজ করতে হবে এই ওয়ান মানে কিন্তু এভরি ওয়ান বা সাম ওয়ান, কারণ এখানে ওয়ানটা কিন্তু আমাদের কিন্তু কি হিসেবে কাজ করতেছে, প্রোনাউন হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এখানে উত্তরটা কি দিব, স্টুডেন্ট দে। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে, স্টুডেন্ট, তার সাথে আমরা এখানে কাগজ করব স্টুডেন্ট, এখানে আমরা লিখবো হচ্ছে কি দে। তাহলে আমরা উত্তরটা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে আমাদের এখানে উত্তরটা থাকতেছে হচ্ছে কি স্টুডেন্ট, তার সাথে আমরা এখানে কি লিখছি, দেটাকে আমরা অলরেডি ইউজ করতেছি। আর পরে যখন আমরা পরেরটা যদি আমরা ত্যাগ কোশ্চেন করি, কারণ আমরা জানি যে এনি ওয়ান বা এভরি ওয়ান এগুলো থাকলে কিন্তু আমাদের বেসিক্যালি ত্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দেটাকে কিন্তু কি করতে হবে, ইউজ করতে হবে। আর পরেরটা যদি একটু খেয়াল করি, 1 টাকা ক্যান বি ইউজড অফ ইটস অবলিক দেয়ার ওন পাওয়ার। তাহলে 1 টাকা আমরা বলছি, এখানে 1টা কিন্তু কি অ্যাডজেটিভ। তাহলে যেহেতু 1টা অ্যাডজেটিভ তার মানে এখানে 1 টাকা আমাদের কিন্তু বস্তুবাচক। তাহলে বস্তুবাচক মানেই কিন্তু আমাদের কাগজ করতে হবে ইটটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, কান্ট ইট। তাহলে আমরা এখানে ইউজ করব কোনটা, কান্ট ইটটাকে ইউজ করব। তাহলে ওয়ান যদি প্রোনাউন হিসেবে কাজ করে, আমরা জানি যে এভরি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান এদের সংক্ষিপ্ত রূপ হিসেবে কিন্তু আমরা কি দিয়েছি, ওয়ান দিয়েছি। এই জন্য আমরা এখানে লিখছি স্টুডেন্ট দে। আর পরে যখন লিখছি 1 টাকা ক্যান বি ইউজড অফ ইটস ওন পাওয়ার, তাহলে আমরা এখানে কাগজ করব ইটটাকে ইউজ করব, কারণ 1 টাকা এটা হচ্ছে আমাদের কিন্তু বস্তুবাচক হিসেবে আমাদের মূলত ইউজ করা হচ্ছে আর কি। ওকে, তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে আর কি। এখন আমরা লাস্টে একটা গ্রুপ লিখছিলাম নো বডি নো ওয়ান, তো এগুলোর ত্যাগ কোশ্চেনটা কিভাবে হইতে পারে আমি একটু দেখাই দিই, যেহেতু আমাদের আলোচ্য বিষয় এখানে আসছে। তো আমি যদি এখানে লিখতাম নো বডি হেল্পস মি, আমরা যদি একটু খেয়াল করি নো বডি হেল্পস মি, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে নো বডি হেল্পস মি, এখন আমার সেন্টেন্সে কিন্তু নো বডি আছে, নো বডি থাকার কারণে পুরো সেন্টেন্সটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, নেগেটিভ। তার ত্যাগ কোশ্চেনটা আমরা কিসে করব, অ্যাফার্মেটিভে করব। তাহলে এখন ভার্বের সাথে কিন্তু আমাদের কি নাই, এস বা এস কিন্তু যুক্ত নাই। তাহলে এই যে নোবডিটা দেওয়া আছে, নোবডি থাকলে কিন্তু অবশ্যই আমাদের কাগজ করতে হবে, দেটাকে ইউজ করতে হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি ডু, তার সাথে আমরা এখানে কি লিখবো, দেটাকে আমরা ইউজ করব। তাহলে যখন আমি লিখলাম যে নোবডি হেল্পস মি, নোবডি থাকার কারণে পুরো সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, অতএব ত্যাগ কোশ্চেনটা আমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। আচ্ছা, এখানে নো নট নেভার না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের সেন্টেন্সটা আলটিমেটলি নেগেটিভ ছিল। এরপর যদি আমরা লিখি নাথিং ইজ ইম্পসিবল, মানে আমি যদি পরের সেন্টেন্সটা যদি আমরা লিখি যে নাথিং ইজ ইম্পসিবল, তো এখানেও আমাদের সেন্টেন্সে কিন্তু কি দেওয়া নাই, নো নট নেভার কিন্তু আমাদের দেওয়া নাই, বাট নাথিং থাকার কারণে কিন্তু এখানে আমাদের কি হয়ে গেছে, পুরো সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তাহলে আমাদের ত্যাগ কোশ্চেনটা আমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে যেহেতু আমাদের নাথিংটা হচ্ছে আমাদের নেগেটিভ, অর্থাৎ ত্যাগ কোশ্চেনটা আমাদের আলটিমেটলি অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে যেটা যে নাথিং থাকলে কিন্তু আমাদের সাবজেক্ট ইট হবে, তাহলে আমাদের এখানে উত্তরটা দাঁড়াবে হচ্ছে কি ইজ ইট। তো আমরা ইজিলি কিন্তু আশা করি এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের নো বডি, নো ওয়ান বা নাথিং এগুলো থাকলে আমাদের সেন্টেন্সটা আলটিমেটলি কী হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ত্যাগ কোশ্চেনটা কিসে করতে হবে, অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে আমরা আশা করি যে এই যে ইনডিফাইন্ড প্রোনাউনের যে আলোচনাটা আমরা আশা করি এখানে বুঝতে পারলাম যে ইনডিফাইন্ড প্রোনাউনের সাথে আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়, বাট যখন হচ্ছে আমরা প্রোনাউন ইউজ করতে যাই তখন বডি এবং ওয়ান রিলেটেড যেগুলো ছিল, মানে ব্যক্তিবাচক 8টা ছিল, এভরিবডি, এভরি ওয়ান, সামবডি, সাম ওয়ান, নো বডি, নো ওয়ান বা এনিবডি, এনি ওয়ান, এই 8টাও ছিল কি আমাদের ব্যক্তিবাচক। সো তাদের জন্য আমরা কাগজ করছিলাম হিজ অর হার। আর বস্তুবাচক যেগুলো ছিল যেমন এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এগুলো থাকলে আমাদের বেসিক্যালি কাগজ করতে হবে, ইটটাকে হচ্ছে আমাদের ইউজ করতে হবে।
তো এগুলো আমরা মোটামুটি দেখেছিলাম। এর মধ্যেও আমরা দেখলাম যে ওয়ান থাকলে বেসিক্যালি ওয়ান্স ইউজ করতে হবে, যদি ওয়ানটা কি হিসেবে কাজ করে, প্রোনাউন হিসেবে কাজ করে। কিন্তু যদি দেখি ওয়ানটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, মানে ওয়ানের পরে ডিরেক্ট ভার্ব না এসে আমাদের যদি দেখি নাউন যদি চলে আসে, তাহলে ওয়ানটা কিন্তু সেখানে অ্যাডজেক্টিভ। তো ওয়ান যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেক্ষেত্রে প্রোনাউনটা আমাদের কী হবে, ইটস হবে। আর ওয়ান যদি প্রোনাউন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো, ওয়ান্সটাকে আমরা মূলত ইউজ করব। তাহলে আমরা এর সাথে ত্যাগ কোশ্চেনটা কি হইতে পারে সেটাও দেখেছিলাম, যে প্রোনাউন হয়তো আমাদের হিজ অর হার একসাথে আমরা লিখব, কিন্তু যখন আমরা ত্যাগ কোশ্চেন করবো এই ইনডিফাইন্ড প্রোনাউনগুলোর ক্ষেত্রে, তো ব্যক্তিবাচক যে 8টা ছিল বডি এবং ওয়ান রিলেটেড, এদের জন্য আমাদের ত্যাগ কোশ্চেন সাবজেক্ট কী ছিল, দে। আর যখন হচ্ছে আমরা বস্তুবাচক যখন করেছিলাম যেমন এভরিথিং সামথিং, তখন কিন্তু আমাদের কাকে ইউজ করতে হয়েছিল, ইটটাকে ইউজ করতে হয়েছিল। তো আমরা সেগুলো দেখলাম। আর ইটটা হচ্ছে আমাদের প্রোনাউনের ক্ষেত্রেও ইট হবে, আবার যখন ত্যাগ কোশ্চেন সাবজেক্ট করবো তখনও কিন্তু ইটই হবে। তো আর লাস্টে যে আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের বেসিক্যালি যে বিষয়টা, যে ওয়ান যদি অপশনে ওয়ান থাকলে আমাদের ওয়ান্স হয়, কিন্তু ওয়ান থাকা সত্ত্বেও যদি দেখি আমাদের প্রোনাউনে অপশনে ওয়ান্স নাই, তখন সে কাজটা আমরা কাকে দিয়ে করে নিব, হিজ অর হার। অবশ্যই সেক্ষেত্রে ওয়ানটা কিন্তু কী হিসেবে কাজ করতে হবে, প্রোনাউন হিসেবে কাজ করতে হবে। আর লাস্টে আমরা যেটা লিখছিলাম যে নোবডি, নো ওয়ান বা নান, এগুলো যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে সেন্টেন্সটা আমাদের আলটিমেটলি আমাদের কি হবে, নেগেটিভ হবে আর কি। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি আমরা বেশ ভালোভাবে বুঝতে পারলাম। তাহলে আমাদের প্রোনাউন অ্যান্টিসেন্ট এগ্রিমেন্টের আমাদের লাস্ট নিয়ম যেটা ছিল ইনডিফাইনাইট প্রোনাউন, তো আলটিমেটলি এটা এখানেই শেষ, এবং সেই সাথে সাথে প্রোনাউন অ্যান্টিসেন্ট পার্ট 7 এখানেই শেষ, এবং আমরা টোটাল প্রোনাউন অ্যান্টিসেন্ট এগ্রিমেন্টের টোটাল পার্টটা কিন্তু এখানে শেষ করছি। তো আমরা 1 থেকে শুরু করে 7টা আমরা পার্ট করেছি। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে পার্ট একটু বেশি হলেও যাতে আমরা একটু অল্প অল্প করে প্রতিদিন এই জিনিসগুলো হচ্ছে আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, এবং প্রতিদিন এই জিনিসগুলো হচ্ছে আমরা সাধারণত দেখি, এবং ছোট ছোট পার্ট হলে আমাদের হচ্ছে কি মনে রাখতে একটু সুবিধা হবে। তো এই জন্য পার্ট একটু বেশি করা হয়েছে, বাট এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে দেখা যাচ্ছে এখানে 2টা পার্ট করে শেষ করে দেওয়া যেত, অনেক নিয়ম বাদ দিয়ে, অনেক কিছু বাদ দিয়ে, টুকিটাকে অনেক কিছু বাদ দিয়ে করা যেত। তো সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আপনারা যারা অডিয়েন্স যারা আছেন তাদের কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। তো আসলে একটা জিনিস এ টু জেড জানতে গেলে একটু সময় একটু বেশি নিয়ে আমাদের এগুলো আগাতে হবে, এবং এই জিনিসগুলো একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ টপিকসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। যে কোনো অ্যাডমিশন হোক, একাডেমিক হোক, বা হচ্ছে জব সিকার যারাই আমরা আসি না কেন, এই জিনিসগুলো খুব বেসিক জিনিস, যেগুলো হচ্ছে আমাদের প্রতিটা ক্ষেত্রেই লাগে। হয়তো অনেক ক্ষেত্রে থাকে যেগুলো আমরা হয়তো বুঝতে পারি না। তো এই জন্য আমরা ভেঙে ভেঙে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সবাই এখান থেকে বেশ উপকৃত হবেন। এরপরেও যদি এই ভিডিওটা দেখে যদি কেউ কোথাও না বুঝতে পারি, বা কোথাও যদি কারো কোনো কনফিউশন থাকে অথবা কোনো যদি মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্টে সেই প্রবলেম হোক বা মতামত হোক সেগুলো আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো মোটামুটি প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের পার্ট 7 এতটুকু পর্যন্তই। নেক্সট নতুন কোনো টপিকসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।